আসসালামু আলাইকুম। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট সামনে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমাদের 27 তারিখ আনঅফিসিয়ালি ঘোষণা হয়েছে, সেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা কমন প্রশ্ন আসে যে ভাইয়া ক ইউনিটের জন্য কাটমার্কটা কত হয়, ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কাটমার্কটা কত হয়। এবং আরেকটা কমন প্রশ্ন করো যে ভাইয়া এই বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। কারণ কি তোমরা মেডিকেলে প্রশ্ন দেখছো অনেক ইজি, এরপর খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন দেখতেছো অনেকটাই কঠিন। এখন তোমরা আসলে বুঝে উঠতে পারতেছো না এই বছর আসলে কি করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং আরেকটা প্রশ্ন হয়, কমন প্রশ্ন, যে ভাইয়া এই বছর চান্স পাওয়ার দিক থেকে কারা এগিয়ে থাকবে। কারণ কি, কারণ হলো যে এই বছরের পরীক্ষার প্যাটার্নটা একটু ভিন্ন। তোমরা জানো যে সকালবেলা এমআইএসটির এক্সাম, দুপুরবেলা বিকেলবেলা হলো তোমার ঢাবির এক্সাম। এই মুহূর্তে এমআইএসটির এক্সামকে যারা ফোকাস দেবে ইঞ্জিনিয়ারিং, ওদের ক্ষেত্রে কি হবে, নাকি ঢাবির এক্সামে ফোকাস দিবে, দুইটা একসাথে মানে এক কথাই হলো যে একজন ঢাবির যে ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে, এবার মেডিকেল স্টুডেন্টরাও কিন্তু একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে, একটা ভালো টাইম পেয়ে গেছে। 12 তারিখের পরে 27 তারিখ 15 দিন কেউ যদি ভালো মতো ম্যাথ অথবা বাংলা ইংরেজি ভালো মতো একটু ফিজিক্সটা ভালো মতো একটু দেখে, অ্যাটলিস্ট চান্স পাওয়ার মতো একটা সিট পাওয়ার মতো যোগ্যতা সে রাখে। তো মেডিকেলের স্টুডেন্টরাও একটা ভালো সাপোর্ট পাচ্ছে এই দিক থেকে। এই দিক থেকে তোমার মানে সব দিক মিলিয়ে এই বছর আসলে কারা এগিয়ে থাকবে, আমি সব বিষয়গুলো নিয়ে ছোট করে ডিটেলসে কথা বলি। চলো আমরা শুরু করে দিই। ঢাকা ইউনিভার্সিটিতে কাটমার্ক জানার জন্য আগে বিগত বছরগুলোর আলোকে তোমাকে চিন্তা করা লাগবে। তুমি যদি বিগত বছর আলোকে চিন্তা করো তাহলে মোটামুটি দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর তুমি যদি 60% মার্ক, আমি বলি শোনো ভাইয়া, এটা আসলে ডিপেন্ড করে, কেমন ডিপেন্ড করে, তোমার ধরা পজিশন কোনো কোনো বছর 6000 অব্দি ক্রস করার পরে আর কাউকে ডাকে না, তার মানে 6000 অব্দি ডাক পায়। আমি 2019-20 সালে আমি দেখছিলাম যে 8100 জন পর্যন্ত ডাক পেয়েছে। 2019-20 সালে 8100 জন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে ডাক পেয়েছে। তুমি জানো এটা। আবার কোনো কোনো বছর দেখা যায় 5600 দিয়ে গিয়ে থেমে যায়, আবার কোনো কোনো বছর আমি 7500 দেখছি। তার মানে কি, এই যে যে পজিশনটা এটা ডিপেন্ড করে সময়ের উপরে, সময় কোন টাইমে পরীক্ষাটা দিচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আরেকটা ডিপেন্ড করে কতদিন সময় পাচ্ছ, মানে কোন সময় পরীক্ষা নিচ্ছে আর কতদিন সময় পাচ্ছ, এই দুইটার উপর ডিপেন্ড করে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এবার একটু অগোছালো ভাবে হয়েছে, একজন ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট ওই যে 20 তারিখ অব্দি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি ভালো ছিল, সে এখন আর ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতির মতো নেওয়ার মতো তার মেন্টালিটি অবস্থা নাই, সে এখন বুয়েটের প্রস্তুতি নিচ্ছে। তাহলে এই সময়টাতে কারা এগিয়ে আসছে তুমি দেখো ভাইয়া, যে বুয়েটের প্রস্তুতি নিচ্ছে তার অনেকটা পড়া হয়ে আছে, কিন্তু তাই বলে সে ডেডিকেটেড ঢাবি না, কারণ সে লাস্টে 6টা মডেল টেস্ট, 6 দিন 7 দিন কোনো মডেল টেস্টের সাথে নাই। তাহলে তুমি এবার চিন্তা করে দেখো এই মুহূর্তে করণীয় কি। এই মুহূর্তে করণীয় হলো যে এই যে দেখো এই মুহূর্তে তাহলে দেখা যাবে যে তোমার হলো যে এই বছর ঢাবিতে সময়টা অল্প ছিল, যার কারণে কাটমার্ক এবার অনেকটাই কমবে। মানে বিগত বছরগুলোতে যেমন 55, 56, 60 এরকম বার পেলে তোমার কি হইতো বলো তো ভাই, চান্স পেতে। আবার কোনো কোনো বছর দেখা গেছে যে পাস করলে ডাক পাচ্ছে, এমনও বছর আছে পাস করলে ডাক পাচ্ছে, মানে পাশের সংখ্যা আর ওরকম নাই, পাস করছে মাত্র 9% বা 8%, মানে পাস যারা করছে তাদেরকে সবাই ডাকে নিয়ে গেছে, তাও সিট ফাঁকা আছে, গত বছরের ঘটনা। তার মানে কি তোমার হচ্ছে পাস করলে তুমি চান্স পেয়ে যাচ্ছ, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এই বছর সেটা হবে কিনা এটা আসলে প্রশ্নের মানের উপর নির্ভর করবে। প্রশ্নের মান যদি অনেক কঠিন হয় তাহলে কাটমার্ক অনেকটাই কমবে, প্রশ্নের মান সহজ হলে কাটমার্ক বাড়বে। বাট বিগত বছরগুলা যদি প্রশ্নের স্ট্যান্ডার্ডের সাথে এবার তুলনা করো, বিগত বছরগুলোর চাইতে এবার কাটমার্ক কমবে। তার মানে তোমরা টার্গেট রাখবে ভাইয়া 55+ মার্ক এনশিওর করা। প্রশ্ন যদি ইজি হয় তাহলে 60-এর আশেপাশে, আর যদি প্রশ্ন একটু মিডিয়াম রেঞ্জে গত বছরগুলো মানে বিগত বছরগুলোর মতো হয় 55+ থাকলে তুমি একটা সিট এনশিওর করে আসতে পারবা। 55+ মানে আর বলবো ভাই এটা কোনো ব্যাপার নাকি ভাই, এমসিকিউতে ভালো করতে হবে, এটা আগেই বলছিলাম। এমসিকিউতে ভালো করলে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো করবা তুমি, এটা মাথায় রাখবা। তার মানে কি এবার সময়ের হিসাবে তোমার সময় কম পাইছো এবং একটা এলোমেলো ভাবে ডেটটা পড়ছে, যার কারণে এবার বিগত বছরগুলোর মতো কাটমার্কে তো বাড়বে না, তবে কাটমার্ক তোমার 55-এর আশেপাশে থাকবে। এই একটা জিনিস ক্লিয়ার আশা করি, ঠিক আছে। তার মানে বিগত বছরগুলোতে এরকম 55-52 দিয়েও চান্স হইছে, কিন্তু আমি বলতেছি 55+ মানে তুমি সেফ জোনে আসো ভাইয়া ইনশাআল্লাহ। আর যদি প্রশ্ন বেশি ইজি হয়, একদম পানির মতো সহজ করে ফেলার মেডিকেলের মতো, তাহলে 60+ চিন্তা করবা সেফ জোনে থাকার জন্য, সেফ জোনটা নিশ্চিত করবা, ঠিক আছে ভাইয়া। ওকে, এবার আসো ভাইয়া, এবার আসো সেকেন্ড যে জিনিসটা, সেটা কি, সেটা হলো এই বছরের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। দেখো ভাইয়া, এই বছরের প্রশ্ন প্যাটার্নটা বলা খুবই মুশকিল। কেন মুশকিল? কারণ এই বছর আমরা নিজেরাও বুঝতেছি না। কেন বুঝতেছি না? মেডিকেলে পরীক্ষা,
একরকম গেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একরকম গেল। আমরা ধরে নিছিলাম কি এই বছর এইচএসসি এর পরীক্ষা কঠিন প্রশ্ন করছে, যার কারণে ধরা যায় যে এই বছর অ্যাডমিশন গুলো তো কঠিন একটা সিকোয়েন্স মেনটেন করবে, যেহেতু শিক্ষা মানে সবকিছুই তো বলতে গেলে যে একটা ইয়ার আন্ডারে হয়, তো যার কারণে এরকম একটা ভাবা হয়েছিল। কিন্তু সেটা আমাদেরকে মেডিকেল একেবারে চোখে আঙ্গুল দিয়ে ভুল প্রমাণিত করছে। ঢাবি যে কি করবে সেটা জানা নাই। যদি বিগত বছরের আলোকে চিন্তা করো, তুমি বিগত বছরের স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিয়ে যাবা, তুমি বিগত বছরের স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিয়ে যাবা, যা হওয়ার হবে। কঠিন প্রশ্ন হলে তোমার কাটমার কমবে, সহজ প্রশ্ন হলে কাটমার বাড়বে। তাই তুমি যেটাই হোক তুমি তোমার 100% দিবা। সহজ প্রশ্ন হইলেও তুমি যা পারো তাই লিখবা, কঠিন প্রশ্ন হলো যা পারো তাই লিখবা। তাহলে এখানে প্রশ্ন যাই হোক না কেন তুমি তোমার 100% দিলে, যদি তোমার 100% চান্স নিশ্চিত থাকে, প্রশ্ন কঠিন হলেও হবে, প্রশ্ন সহজ হলেও হবে। এখানে যেটা হয় কি, যদি প্রশ্ন সহজ হয়ে যায় তাহলে যারা পড়াশোনা কম করে তারা চান্স পাওয়ার একটা সুযোগ থাকে, যেটা মেডিকেলে হয়েছে। আর যারা প্রশ্ন কঠিন করে, যারা শুধুমাত্র পড়াশোনা করছে তারাই চান্স পায়। পার্থক্য শুধু এই জায়গাটায় হয়। বাট তুমি নিজের উপর কনফিডেন্স রাখবা, নিজেকে ভাববা যে না আমি কখনো চান্স মিস করবো না, আমি আমার 100%টা দিব, আমি টপ করবো, এইটা নিশ্চিত থাকলে তুমি ইনশাআল্লাহ ভালো করবা। দুইটা জিনিস গেল। থার্ড জিনিসে কি, এই বছরে চান্স পাওয়ার সম্ভাবনা কাদের বেশি? কারণ এই বছর ইঞ্জিনিয়ারিং এর ডেটগুলা এক প্রকারে বলতে গেলে এমআইএসটি এক্সাম সকালে দিয়ে দুপুরবেলা জোর করে বিকেলবেলা ঢাবি এক্সাম দিচ্ছে। মানে যদি মানে আনঅফিসিয়াল ডেটটা তো আমরা এখন অফিসিয়াল ভাবেই চিন্তা করতেছি। তার পাশাপাশি হলো যে এরকম ভাবে সখন এলোমেলো একটা সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন এই বছর আসলে কারা এগিয়ে থাকবে। তাই সেটা বলার আগে আমি ছোট্ট করে একটু বলে দিতে চাই, আমাদের কিন্তু কৃষি ব্যাসের 4.0 এখনো কিন্তু তোমার সর্বনিম্ন মানে সবচেয়ে কম টাকা এখনো ইয়া চলতেছে, ভর্তি চলমান আছে। কারণ হচ্ছে একদম শেষ সময় আমরা একটা অফার দিছি, এটা হলো 699 টাকা প্রথম 300 জনের জন্য। তা আলহামদুলিল্লাহ গতকাল এত শিক্ষার্থী তোমরা ভর্তি হয়েছে এই 699 টাকা দিয়ে। কারণ এই টাকা দিয়ে ভর্তি হলে এগ্রি বুস্টার ম্যাথ বুকটা ফ্রি পাচ্ছ, যেই ম্যাথ বুকটা চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর সব জায়গায় তোমাকে হেল্প করবে। এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা রিভিশন দেওয়ার ক্ষেত্রে কৃষিতে তো হেল্প করবে। যারা কৃষি ডেডিকেটেড, মেডিকেলে প্রস্তুতির নিছো কিন্তু মেডিকেল কোনো কারণে মিস করছো, কৃষি টার্গেট করতেছো, তোমরা কি করবা? মাস্ট ভাইয়া মাস্ট, আমি বলবো যে সবচেয়ে অল্প ফিতে সব কিছু গুছিয়ে নাও ভাইয়া। এটা একটা বড় সুযোগ প্রথম 300 জনের জন্য। এই 300 জন ফিল আপ হয়ে গেলে আর আমরা এই কোর্সে ভর্তি নিব না বলতে গেলে আমরা আগের ফিতে নিয়ে নিব। এখন এটা একটা আমরা সব টিচাররা মিলে একটা ডিসিশনের ভিত্তিতে এটা হয়েছে। তুমি জাস্ট এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, এখানে ম্যাথে আমি আছি, সবচেয়ে অল্প 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসগুলোর মাধ্যমে এই পুরো সবকিছু কমপ্লিট করিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং এইটুকুনি চিন্তা থাকো যে এমন ভাবে পড়াই দিচ্ছি যাতে সব বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমপ্লিট হয়। এবার আসি, এখানে আমাদের জাহাঙ্গীরনগর এ ইউনিট, তারপর চট্টগ্রামে এ ইউনিট। দেখো জাহাঙ্গীরনগর এ ইউনিটে 24, 25, 26, 27 4টা মডেল টেস্ট নিব আমরা, ফাইনাল মডেল টেস্ট একেবারে জাহাঙ্গীরনগর এ ইউনিট স্ট্যান্ডার্ড অ্যানালাইসিসের ভিত্তিতে, যাতে এই প্রশ্নগুলো থেকে তুমি অ্যাটলিস্ট ম্যাক্সিমাম টাইপ কমন পাও, যাতে এই পরীক্ষা দেওয়া মানে হলো তোমার রিভিশন কমপ্লিট হয়, যাতে প্রত্যেকটা টপিক কভার হয়। এমন ভাবে আমরা এই 4টা মডেল টেস্ট নিব। এই 4টা মডেল টেস্টের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। তারপরে দেখো আমরা চট্টগ্রাম এই ইউনিটের এক্সাম ব্যাচ লঞ্চ করতে 5টা ফাইনাল মডেল টেস্ট মাত্র 50 টাকায়, আর এগ্রি ফাইনাল মডেল টেস্ট 5টা ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে মাত্র 50 টাকায়। তোমরা যারা এই ফাইনাল মডেল টেস্টগুলো আলাদা আলাদা যার যেটা লাগবে সে ওইটাই পারচেজ করবা। সেটা কি করবা, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা যে আমি চট্টগ্রামে ভর্তি হতে চাই, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে চাই, আমি এগ্রি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাই। তুমি যা ভর্তি হওয়ার প্রসিডিউরটা জাস্ট জেনে ওইখানে জাস্ট সেন্ড মানি করে একটা স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট দেওয়ার পরে তোমাকে আলাদা করে ওই গ্রুপগুলোতে অ্যাড করে নিবে বা ওয়েবসাইটে অ্যাক্সেস দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো, এটা নিয়ে যাতে আর কোনো কথাবার্তা না হয়। ঠিক আছে, তো যেটা করবা এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা। এবার আসি ভাইয়া, তার মানে কি তোমার হচ্ছে এই বছর পোস্টে কারা এগিয়ে থাকবে? এই বছর যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছে ওরাই ম্যাক্সিমাম টাইমে এগিয়ে থাকার সম্ভাবনা আছে। বাট দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি ম্যাক্সিমাম টাইমে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট টপ করে, ওইদের হিসাব বাদ, কারণ ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আবার এটাকে ফাঁকা রেখে চলে যায়। তার মানে ভালো করবে তারাই, মেডিকেলের শিক্ষার্থীরা খুব যে ভালো করতে পারবে এমন না, বাট কিছু শিক্ষার্থী এরা চান্স পাবে, কারণ সময় পাইছে। যারা ডেডিকেটেড তারা পড়ছে তারা চান্স পাবে এরকম। বাট ভার্সিটি যারা প্রস্তুতি নিচ্ছে তোমাদের হাতে অপরচুনিটিটা বেশি অন্যান্য বছরের চাইতে। অন্যান্য বছর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একচেটিয়া ভাবে চান্স পায়, এবার একচেটিয়া ভাবে চান্স পাবে না। তা আবার মেডিকেলের স্টুডেন্ট একটা ভালো সময় পেলে একচেটিয়া ভাবে অনেকে ঢুকে যায়, কিন্তু এইবার সেটা হবে না। তার মানে ভার্সিটি প্রস্তুতি যারা আছো তোমরাই এগিয়ে আসো, তোমরাই ডেডিকেটেড ভাবে প্রস্তুতি নাও, কারণ ইঞ্জিনিয়ারিং যেই কয়জন হয় তারা ম্যাক্সিমামে চলে যাবে, কারণ তারা বুয়েট বা কুয়েটে ভালো সাবজেক্টে ওখানে ভর্তি হয়ে যাবে। তাই আশা করি যে হতাশ হওয়া যাবে না, জীবনে যে কোনো পর্যায়ে লেগে থাকতে হবে। এবং ইনশাল্লাহ ভাইয়ারা তো আসেই, শেষ পর্যন্ত ভাইয়াদের সাপোর্ট পাবা। আর ইনশাল্লাহ জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের আমার অলরেডি একটা ম্যাথের ম্যারাথনের কাজ চলতেছে। তোমরা কমেন্টে জানাবা কে কে চাও জগন্নাথ ইউনিভার্সিটির জন্য একটা ম্যারাথন, জাহাঙ্গীরনগরের জন্য ফুল ম্যারাথন ম্যাথের জন্য। ম্যাথটা কি, যেহেতু আমি ম্যাথের দায়িত্ব আছে, আর ফিজিক্সটা একটু যদি ম্যাথটা শেষ হওয়ার পরে সুযোগ থাকে ফিজিক্সটা নিয়ে নিবো। আর ফিজিক্সের টপ 50টাও গোছানোর কাজ চলতেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।